হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও, মাই ফার্স্ট ব্লগ। কথায় কোনো ভুল হলে মাফ করে দিবেন। আজ চলে যাব আমরা আলমডাঙ্গা হয়ে সোজা ট্রেন ভ্রমণ করে স্বপ্নপুরীতে চলে যাব। সারা রাত জেগে ভোর না হতে আমরা চলে এলাম আমাদের ফুলবাড়িতে। ট্রেন থামলো ফুলবাড়িতে, আমরা ফুলবাড়িতে নেমে পড়লাম। তারপর চলে এলাম আমরা আমাদের স্বপ্নপুরীতে। ভিডিওটা এই শীতের মৌসুমে করা, তাই এই জন্য কুয়াশাতে আচ্ছন্ন, তাই ভালোভাবে কোনো কিছু বোঝা যাচ্ছে না। তারপরেও আমি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করব। প্রথমে গেটের ভিতরে ঢুকে তারপরে দেখতে পাবেন পরিবেশটা গাছপালায় ভরপুর পুরো দিক। সামনে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি। তারপরে একটা বাগান দেখতে পাচ্ছেন, বাগানের প্রবেশ নিষেধ। বাগানটা এখনো সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে তৈরি হয় না। এই কুয়াশার ভিতর সম্পূর্ণ ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এই যে বঙ্গবন্ধু নৌগোছায় করে দাঁড়ায় আছে এটা দেখা যাচ্ছে। জায়গাটায় স্মৃতিসৌধ তৈরি করছে, এটা ঢোকার পথে আপনারা দেখতে পাবেন স্মৃতিসৌধ তৈরি। আর এই স্বপ্নপুরীতে অসংখ্য অসংখ্য ঐতিহাসিক জায়গা রয়েছে, যেগুলো আমি আপনাদের ঘুরে দেখাবো সবকিছু। এই যে ট্রেনের লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কোনো ইভেন্ট হলে বা কোনো বড় দিন হলে পরে এগুলো চালু হয়। আস্তে আস্তে অনেক কিছু চালু হবে। আপনার স্বপ্নপুরে সবকিছু বর্তমানে তৈরি করা হচ্ছে। আমার স্বপ্নপুরে 2বার আসা হলো। এখানে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা বা খাওয়া দাওয়ার পরিবেশন এগুলো অনেক অনেক ভালো বলতে গেলে। ফার্স্ট টাইম যখন আমি আসি তখন স্বপ্নপুরী অনেক ছোট ছিল, ভিন্ন জগৎ অনেক বড় ছিল, কিন্তু বর্তমানে এখন স্বপ্নপুরী অনেক বড় হয়ে গেছে। স্বপ্নপুরীতে খেলনার দোকানগুলোতে বাচ্চাদের জিনিস এবং মেয়েদের জিনিস বেশি পাওয়া যায়। দোকানগুলো দেখতে অনেক সুন্দর। আসুন আমরা সামনে আগাই, আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। আর আমাদের সাথে থাকলে আপনি সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখতে পারবেন। সামনে দেখতে পাচ্ছেন একটা গরিলা একটা সাপ ধরে আছে, একটা মেয়ে ধরে আছে। আসলে মেয়েটাকে দেখলে পরে আমার হাসি লাগে। চলে এলাম আরেকটি ঐতিহাসিক জায়গা। এই প্লেসটাও অনেক সুন্দর। এইখানে ভিতরে আরেকটা প্লেস আছে, ওটা একদম দেখার মতো। এই ড্রাগনটা বর্তমানে তৈরি করা হচ্ছে। এই যে সামনে দেখুন রং করছে। ভিতরে এখন যাওয়া নিষেধ, ভিতরে গেলে পরে 500 টাকা জরিমানা। তাও আমি আপনাদের ভিতরে ঢুকে দেখাবো। এটার ভেতর দিয়ে ট্রেন চলাচল করার জন্য বানানো হয়েছে। এটা আপনার ভিতরে ট্রেন লাইন করা আছে।
চলুন এইবার আপনাদের পার্কের ভিতরে জায়গাগুলো সব ঘুরে দেখানো যাক। কোথায় কোথায় ঢুকতে কত টাকা করে লাগে সব আপনারা এখানে আসতে পারে জানতে পারবেন। প্রত্যেকটা প্লেসের টিকিট আছে, টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য আপনার ঢোকার জন্য 50 টাকা করে দেওয়া লাগবে। সামনে দেখুন কাকড়া, বাঘ, বানর এগুলো মূর্তি বানায় রাখছে। বাচ্চারা মূর্তি চড়ছে, সামনে একটা বাচ্চা। এবার আপনাদের দেখাতে চলেছি এই স্বপ্নপুরীর সব থেকে সুন্দর জায়গা, যেখানে ইতিহাস তুমি কথা কও। সব দিক থেকে আপনার ইতিহাস, এখানে আপনার 3টা রুম আছে। গাছগুলো সাজিয়ে রেখেছে, ঝর্ণায় পানি উঠছে, আপনার সুন্দর পরীরা উপরে দাঁড়ায় আছে। মানে পরিবেশটা অনেক সুন্দর। সামনের রুমে কি কি আছে সেগুলো আপনাদের সবকিছু দেখানো হবে, দেখতে থাকুন। সামনে সেই রুমটা ইতিহাস তুমি কথা কও। ভিতরে গেলেই দেখতে পাবেন স্মৃতিসৌধ। যুদ্ধের সময় মানুষ ব্রিটিশ আমলে বা যুদ্ধের সময় কত কষ্ট করছে খাওয়ার জন্য, বা মানুষ তখন দুর্ভিক্ষিত ছিল, কি অবস্থায় ছিল, সেগুলো সবকিছু তুলে ধরা হয়েছে। মানুষকে কিভাবে নির্যাতন নিপীড়ন করে মারা হয়েছিল সেগুলো সব এখানে তুলে ধরা হয়েছে। ব্রিটিশরা কিভাবে আমাদের অত্যাচার করেছিল, কিভাবে আমাদের ফসল কেড়ে নিত, কিভাবে আমরা না খেয়ে থাকতাম, কিভাবে চলাফেরা করতাম, সেগুলো এখানে সবকিছুই তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের ঐতিহ্যের প্রত্যেকটি খণ্ড, প্রত্যেকটি পৃষ্ঠা, প্রত্যেকটি মানুষকে আপনি এখানে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।